শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ ভালো আছো। এই দেখো আজকে রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এই দেখো উচ্ছে কেটে রেখেছিল বৌমা, ওটা আমি এখন কড়াই দিয়ে দিলাম ভেজে নেব বলে। আর এখানে দেখো হিংচে শাক ছোট ছোট করে কেটে রেখেছিলাম আমি, এই হিংচে শাকটা বড়া করব। তো কেন আজকে রান্না করছি নিশ্চয়ই তোমরা জানতে চাইবে। আর আমার মানে মিষ্টি মিষ্টি বন্ধুরা নিশ্চয়ই আমার কাছ থেকে জানতে চাইবে যে আমি তো খুব একটা রান্না বান্না করি না। তো আজকের বউয়ের শরীরটা ভালো না, মানে বৌমার শরীরটা ভালো না, ওই জন্য হচ্ছে আমি রান্না বান্না করছি। তো এমনি সব জোগাড় টোগাড়ও করে দিয়েছে। তো তারপরে ওই আমি উচ্ছে টুচ্ছেগুলো কেটে রেখেছিল, সব ধুয়ে ধায়ে রেখেছিল। আর আমি এই যে রান্নাটা চাপিয়ে দিলাম। এবার আমি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, চালের গুঁড়ো আর এই হিংচে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে আর বড়াটা করব। তো তোমরা দেখো কিভাবে করছি বড়াটা। আমি জানি তোমরা আমার থেকেও ভালো পারো, সবাই সবাই সবার বাড়িতে মানে হাউস ওয়াইফরা এগুলোতে খুব এক্সপার্ট থাকে। কিন্তু আমি যেহেতু এখন রান্নাবান্না করি না, মানে বেশ 2-3 বছর হয়ে গেছে আর রান্নাবান্না করি না, তাও মনে হয় খুব একটা খারাপ হয় না খেতে। তো বাড়ির লোক খেয়ে নেয় আর কি, বাইরের লোকের কথা আমি জানি না, বাড়ির লোক কিন্তু খেয়ে নেয়। তো এবার এই যে উচ্ছেটা বসিয়ে দিয়েছিলাম ভাজা, এই ঢেকে দিলাম, দিয়ে এই যে উচ্ছেটা এবার হয়ে গেছে, নামিয়ে নেবো উচ্ছেটা। তো উচ্ছে ভাজা হয়ে গেল, এবার আমি ভাবছি বড়াগুলো ভেজে নিই। ওই যে তোমরা দেখলে মাখিয়ে রেখেছিলাম বড়াগুলো, ওই হিংচে শাক, সেদিন বৌমা হিংচে নিয়ে এসেছিলো, সেই হিংচে শাকগুলো ভাবলাম একটু বড়া বানাই। তো আমার এমনিতেই ফেভারিট হিংচে শাক, খুব ভালো লাগে খেতে। যেহেতু আজকে শনিবার আমাদের নিরামিষ, এই জন্য সব নিরামিষ রান্নাবান্নাই করব। তো এই যে হিংচে শাকের বড়া হচ্ছে, আর আগেই চিংড়ি ভাজা করেছিল বৌমা সকালবেলা, আর আমি উচ্ছে ভাজা করলাম, আর এই যে বড়া ভাজছি। আর এখানে হচ্ছে আদা ম্যাশ করে রেখেছিল বৌমা, ওই আদাটাকে আমি হচ্ছে কাজে লাগাবো বলতে প্রচুর তরকারি করবো, ওর মধ্যে দেবো। তো এই দেখো আমার বড়াটাও ভাজা হয়ে গেছে। তো এবার আমি এই হিংচের বড়াটাও আস্তে আস্তে নামিয়ে নেব, নিয়ে তারপরে আমি প্রচুর তরকারিটা করব। তার মধ্যে এই যে দেখো আবার চা বসিয়ে দিয়েছি, কেন এই কাজের মাসি এসে গেছে, কাজের মাসিকে একটু চা রুটি তরকারি আমরা ডেলি প্রত্যেক দিন দিই। এই যে চা, কাজের মাসির চা হয়ে গেছে, এবার আমি চাটা ওনাকে দিয়ে দেবো। এবার আমি এই দেখো তেলের মধ্যে জিরে দিয়ে দিলাম, তেজপাতা পোড়া দিয়ে দিলাম, দিয়ে এবার কচু দিয়ে দেবো। কচুটা দিলে কি হয়, মানে একটু ভেজে নিলে না, এই যে দেখবে কচুর যে ল্যাসা ভাবটা ওইটা কিন্তু কেটে যায়, তবে তরকারিটা কিন্তু স্বাদ হয় খেতে। তো যাই হোক, এই যে বৌমা যে আদাটা ম্যাশ করে রেখেছিল, ওই আদাটায় আমি একটু জিরের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো আর একটু 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে জিরের গুঁড়োটাকে একটু ভিজিয়ে রাখবো। কেন ভিজিয়ে রাখবে, একটু গুঁড়ো মশলা ভিজিয়ে রাখলে না, মানে বেশ তরকারিটা যখন তুমি করবে তখন আর জলসা লাগবে না, তখন বেশ একটু ঘন হয়ে যাবে একটু ভিজিয়ে রাখলে। আর কচুর তরকারি করো বা যে তরকারি করো, তরকারির মধ্যে সবসময় একটু মশলাটা কষানো হয়ে গেলে যখন জল দেবে সেদ্ধ হওয়ার জন্য, তখন একটু গরম জল ইউজ করলে ভালো। তা আমি এখানে একটু গরম জল করে নিয়েছিলাম, ওই গরম জলটা আমি এই কচুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তো দিলেই, আর ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো, তাহলেই আমার রান্নাটা হয়ে গেল। তারপরে আমি এবার কচুটা নামিয়ে নিয়ে, আর অন্যান্য অনেক কাজ থাকে, দেখো রান্নার পরে রান্নাঘর পুরো ক্লিন করতে হয়। এই যে আমি এবার গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা ভালো করে ভিম জেল দিয়ে আর গ্যাসটাকে ভালো করে মুছে নেবো। গ্যাসটা মুছে নিচ্ছি, স্ল্যাবটা মুছে নিচ্ছি, নিয়ে পুরো যে প্ল্যাটফর্মটা আছে, পুরো প্ল্যাটফর্মটা, রান্নার যে প্ল্যাটফর্মটা আছে পুরো প্ল্যাটফর্মটা আমি মুছে নিয়েছি। আর কটা বাসন ছিল, সে বাসন কটাও আমি ধুয়ে নেবো। এই দেখো রান্নাঘরে একবার ঢুকলে না কাজের শেষ থাকে না। বন্ধুরা তোমরা সবাই রান্না বান্না করো, তোমরা সবাই নিশ্চয়ই সব ধুয়ে নিয়েছি। দেখো কিরকম ঘেমে গেছে,
কেমেস পুরো স্নান করে গেছি, তো এই ভিজা নাইটি পরে আর থাকা যাবে না। চলো স্নান করে আসি তাড়াতাড়ি করে, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই দেখো এত বৃষ্টি আরম্ভ হয়ে গেছে যে আমি বসে বসে রিলস বানাচ্ছিলাম। বৃষ্টির মধ্যে আর কী করবো, বাসন ধুতে, ঠাকুরের বাসন ধুতে যেতে পারিনি, ওই জন্য রিলস বানাচ্ছিলাম। আর এখানে এসে শুয়ে পড়েছি। বাবা এত গরম লাগছে আর এত কষ্ট হচ্ছে। ঠাকুরের বাসনটা না বাইরে মাজতে হয় জানো তো আমাকে, মানে বাইরের কল আছে একটা নিচে, ওখানে মাজতে হয়, ওই জন্য মানে একটু অসুবিধে হয়ে যাচ্ছে আমাদের। দেখি একটা অন্য ব্যবস্থা করতে হবে, নাহলে এই বর্ষাকাল আসলে না মানে বাসন মাজার জন্য বসে থাকো। বৃষ্টি নেমে গেছে আর আমি বাইরে গেলে এক্ষুনি ভিজে যাব, আর ভিজে গেলেই আমার জ্বর আসবে জানো তো। তো দেখি চলো বৃষ্টি কমেছে কিনা। এই দেখো বৌমা এখন এই বেলা 2:30 বেজে গেছে, 2:30টার সময় ভাত বসাচ্ছে। কেন বসাচ্ছে আধুনি জানো, আমি ভাত করতে ভুলে গেছি। আমি সবাই বকাবকি করছে, আমি ভাত করতেই ভুলে গেছি, আমার ভাত করতে মনে নেই। আমি দেখো মানে রান্না বান্না সব করেছি, সব ক্লিন করেছি, রান্নাঘরে সব করেছি, কিন্তু আমি ভাত রান্না করতেই ভুলে গেছি। আচ্ছা ভাত বাড়তে গিয়ে দেখছি যে হ্যাঁ ও বলো, আমি ভাত বাড়তে গিয়ে আমি সব বাড়তে গিয়ে আমি সব তরকারি নিয়ে গেলাম, ঠিক আছে, এবার আমি থালা মালা নিয়ে এবার আমি যে কি ভাত, ও তাহলে ওখানে মা ডাইনিং টেবিলে ভাত রাখেনি, হয়তো এখানে রেখেছে। মা আবার বাসনগুলো যেগুলো মেজে রেখেছে, আমি এবার ও তলাগুলো খুঁজছি, উমা ভাত কই, আমি তো ভাত করিনি, আমি জানি সকালে। আমি না, আমি তো সকালে আমাদের ভাত করি না, কারণ ঠান্ডা ভাত হয়ে গেলে এরা কেউ খেতে চায় না, আমি যেন একদম লাস্টে ভাত করি। হ্যাঁ, সব রান্না সারার পর লাস্টে ভাত করি, আর সকালে ওর মতো করে দিই। হ্যাঁ, তাই এখন বসিয়ে দিই। যেন কিছু মনে করো না বন্ধুরা। হ্যাঁ মানে কি বলতো, আমি অনেকদিন ধরে রান্না বান্না করি না তো, এইটার হচ্ছে আসার, বুঝতে পেরেছো এটা। মানে আমি ভাত রান্না করতেই ভুলে গেছি। আর যদি এখন ছেলে থাকতো তাহলে চেঁচামেচি করে মানে পাড়ার লোক পুরো জেনে যেত জানো তো। ভাগ্যিস আমার ছেলে নেই, ও থাকলে পুরো চেঁচামেচি করে পাড়ার লোককে জানিয়ে দিত যে আমার মা সব রান্না করেছে কিন্তু ভাতটা করেনি, তাই না গো? বাবু থাকলে এতক্ষণ পাড়ার লোক জেনে যেত চেঁচামেচি করে। আচ্ছা ঠিক আছে, ভাত হয়ে যাক। ভাত হতে আর কতক্ষণ লাগে বলো, তাই না? আর যদিও আমরা প্রেশারের ভাত খাই না, প্রেশারের ভাত আমাদের একদম ভালো লাগে না, আমরা কোনোদিনই প্রেশারের ভাত খাই না। চলো ভাত তো হয়ে যাবে 20-25 মিনিট, আর তবে 2:45 বাজে কিন্তু। তো একটুখানি যাচ্ছি রাস্তার দিকে, রাস্তার দিকে কয়েকটা জিনিস কিনতে হবে, ওই জন্য যাচ্ছি। চলো একটু মানে হেঁটেও আসবো আর জিনিসগুলো কিনে নিয়ে আসবো। তো এসে আবার বাড়িতে সন্ধে দেখাতে হবে, সন্ধে দেখাবো, চলে যাই। আমি চলে এসেছি, আর এই দেখো এই যে বাউলি এনেছি, ওই চোপার জন্য এনেছি বাউলি, চোপা। আর এই যে দুটো, এই যে বললো এইটাও নাকি ভালো লাগবে চায়ের সাথে খেতে, এই দুটো এনেছি, একটা ও খাবে একটা আমি খাবো। চলো সন্ধে দেখাইনি বাড়ির, আর সন্ধে টন্ধে দেখি আবার আসছি। এই দেখো এখানে মোচা নিয়ে বসেছি, এই যে মোচাগুলো ছাড়িয়ে নেবো, কালকে রান্না হবে। শনিবার তো মোচা খেতে নেই, ওই জন্য এই যে ছাড়িয়ে সব রেখেছি এই ঝুড়ির মধ্যে। এই যে বৌমা বাজার করে নিয়ে এসেছিলো মোচাটা, ছাড়িয়ে নিচ্ছি আমি। তো এই যে বন্ধুরা, অনেক রাত হলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘুমোতে যাব, ঘুমো পেয়ে গেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আগামী দিন আবার সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আর আমি ভিডিওটা শেষ করিনি, মানে ভুলেই গেছি ভিডিওটা যে শেষ করিনি, ওই জন্য খেয়ে দিয়ে আবার আসলাম কথা বলতে তোমাদের সাথে। তো সবাইকে রিকোয়েস্ট রইল একটু সাবস্ক্রাইব করে দিও। আর তাহলে আজকের মতো এখানেই বিদায় নিই। শুভরাত্রি, টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।